আজকে জানব পুরীর জগন্নাথ ধাম সম্পর্কে। পুরীর জগন্নাথ ধামে ভারতের মন্দিরগুলির মধ্যে একমাত্র মন্দির যেখানকার মূর্তিগুলি কিছু বছর পর পর বদলে ফেলে নতুন মূর্তি তৈরি করা হয়। আজকে এই ভিডিওর মাধ্যমে জানব পুরীর মন্দিরগুলির প্রথম মূর্তি কিভাবে নির্মাণ করা হয়েছিল, এই মূর্তিগুলি অসম্পূর্ণ কেন। বন্ধুরা, আজকে আমরা পুরীতে যে জগন্নাথ মন্দিরটি দেখছি তা কিন্তু আজকের নয়, বহু বছর পুরনো। এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক রহস্য। এখন সেসব রহস্যময় কাহিনী জানব। কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবরা জয়ী হলেও এই রক্তক্ষয়ী সংগ্রাম কাউকেও সন্তুষ্ট করতে পারেননি। গান্ধারী তার শতপুত্রকে হারিয়ে শোকাহত হয়ে পড়েন। তিনি এই যুদ্ধের জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করতে থাকেন। এর জন্য তিনি তাকে অভিশাপ দিয়ে বলেন, একদিন তাকেও সাধারণ মানুষের মতোই মৃত্যুবরণ করতে হবে। এর ৩৬ বছর পর জরা নামক এক ব্যাধের বাণে, যিনি ত্রেতা যুগে বালি ছিলেন, শ্রীকৃষ্ণের মৃত্যু হয়। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের দাহ সংস্কারের কাজ সম্পন্ন করেন। তার সমস্ত দেহ পুড়ে ছাই হয়ে গেলেও তার হৃদয়টি অক্ষত থেকে যায়। অর্জুন তখন ভগবানের হৃদয়টিকে একটি গাছের গুঁড়ির ওপর রেখে জলে ভাসিয়ে দেন। এরপর সেই গাছের গুঁড়িটি ভাসতে ভাসতে একটি গ্রামের নদীর কিনারায় এসে পৌঁছায়। সেখানে একদল আদিবাসী সেটি দেখতে পায়। সেই আদিবাসী দলের নেতা ওই কাঠের গুঁড়ির মধ্যে থাকা ভগবানের হৃদয়ের মধ্যে এক অদ্ভুত শক্তির চমক লক্ষ্য করেন এবং তার মধ্যে থাকা অলৌকিক শক্তির অস্তিত্ব উপলব্ধি করেন। এরপর তিনি সেই হৃদয়কে গুহায় নিয়ে গিয়ে নীল মাধব রূপে পূজা করতে থাকেন। এই ঘটনার কথা আদিবাসী সম্প্রদায় ছাড়া আর কেউ জানত না। সেই সময়ে মালবারের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর অনেক বড় ভক্ত। একদিন জগন্নাথ দেব তাকে স্বপ্নে দেখা দিয়ে নীলাঞ্চল পর্বতের গুহা থেকে জগন্নাথ দেবের মূর্তিকে নিয়ে আসার জন্য আদেশ দেন। রাজা তখন তাদের রাজ্যের বেশ কিছু পুরোহিতকে বিষয়টি জানার জন্য সেখানে পাঠান। রাজার ঘনিষ্ঠ ব্রাহ্মণ বিদ্যাবতী জানতেন যে সেখানে শবর জাতির আদিবাসীরা নীলমাধবের পূজা অর্চনা করেন এবং নীলাঞ্চল পর্বতের গুহায় নীলমাধবের মূর্তি লুকিয়ে রাখা আছে। আর সেই মূর্তির পূজা করতেন শবর জাতির দলপতি, পুরোহিত ও নীলমাধবের পরম ভক্ত বিশ্ব বসু। এদিকে নীলমাধবের সন্ধানে আসা সমস্ত পুরোহিত তাকে খুঁজে না পেয়ে নিজ রাজ্যে ফিরে যায়, কিন্তু বিদ্যাবতী পথ হারিয়ে ফেলে। সেখানে তার সাক্ষাৎ হয় বিশ্ব বসুর কন্যা ললিতার সাথে। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। বিশ্ব বসুর কন্যার সঙ্গে বিদ্যাবতীর বিবাহ হয়। এর কিছুদিন পর বিদ্যাবতী তার স্ত্রীকে বললেন, আমি একবার নীলমাধবের দর্শন পেতে চাই। তুমি তোমার পিতাকে একবার নীলমাধবের সম্মুখে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করো। তোমার পিতা নিশ্চয়ই তোমার অনুরোধ রাখবেন। এরপর ললিতা তার পিতাকে নীলমাধব দর্শনের অনুরোধ করল। বিশ্ব বসু রাজি হন এবং শর্ত দেন যে বিদ্যাবতীকে চোখে কাপড় বেঁধে সেখানে যেতে হবে। এই প্রস্তাব শুনে বিদ্যাবতী রাজি হয়ে যান, কিন্তু চালাকি করে সঙ্গে বেশ কিছু সর্ষের দানা নিয়ে নেন। সেই গুহায় যাওয়ার সময় রাস্তাটি চিহ্নিত করে রাখার জন্য সর্ষের দানাগুলি রাস্তার ওপর ফেলতে ফেলতে যান। গুহায় গিয়ে বিদ্যাবতী নীলমাধবের দিব্য মূর্তি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে যান। সেখান থেকে ফিরে এসে বিদ্যাবতী রাজাকে সব ঘটনার কথা জানায়। কিছুদিন পর সেই সর্ষের দানাগুলি থেকে গাছ জন্মায়। সেই পথ অনুসরণ করে বিদ্যাবতী রাজাকে নিয়ে সেই গুহায় পৌঁছায় এবং নীলমাধবের মূর্তিটি নিয়ে আসেন। এদিকে নীলমাধবের দর্শন না পেয়ে বিশ্ব বসু দুঃখী হয়ে পড়েন
নিজ ভক্তের এই দুঃখ সহ্য করতে না পেরে ভগবান আবার সেই গুহায় ফিরে আসেন। এর সাথে তিনি রাজা ইন্দ্রদুম্নকে আবার স্বপ্নে আদেশ দিয়ে বলেন, তুমি আমার জন্য একটি মন্দির নির্মাণ করো, আমি সেখানে বিরাজমান হব। রাজা একটি মন্দির নির্মাণ করেন এবং ভগবানকে সেখানে অধিষ্ঠিত হবার জন্য অনুরোধ করেন। তখন ভগবান আবার তাকে আদেশ দিয়ে বলেন, পুরীর সমুদ্র তীরে যাও, সেখানে ভাসমান একটি নিম কাঠের গুঁড়ি দেখতে পাবে। ওই গুঁড়ির ওপর শঙ্খ, চক্র, গদা, পদ্মের চিহ্ন থাকবে। ওই গুঁড়িটিকে নিয়ে এসো, তা দিয়ে 3টি মূর্তি বানাও, তবেই তুমি আমার আরাধনা করতে পারবে। রাজা পরদিন সকালে সমুদ্র সৈকতে যায় এবং ভাসমান সেই কাঠের গুঁড়ি দেখতে পান, কিন্তু অনেক প্রচেষ্টার পরেও সেই গুঁড়িটিকে তুলে আনা যায় না। অবশেষে সেই আদিবাসী দলনেতা বিশ্ব বসু ও বিদ্যাবতী মিলে গুঁড়িটিকে প্রাসাদে নিয়ে আসলেন, কিন্তু কোনো কারিগরই সেই গাছের গুঁড়ি থেকে মূর্তি বানাতে পারলে না। ওই গুঁড়ি এতই শক্ত ছিল যে কোনো অস্ত্রই সেই গুঁড়িকে আঘাত করতে পারছিল না। এরপর ভগবান বিষ্ণু রাজাকে বিশ্বকর্মার আরাধনা করার জন্য স্বপ্নাদেশ দেন। রাজা বিশ্বকর্মা দেবের আরাধনা করেন। বিশ্বকর্মা এক বৃদ্ধের ছদ্মবেশে সেখানে উপস্থিত হলেন। রাজা তাকে মূর্তি বানানোর প্রস্তাব দিলে তিনি শর্ত দিয়ে বলেন, আমি 21 দিন ধরে একা একটি বন্ধ ঘরে ভগবান বিষ্ণুর এই মূর্তি তৈরি করব। তার আগে কেউ যদি সেই ঘরের দরজা খোলে তাহলে আমি সেই অবস্থায় মূর্তি নির্মাণ বন্ধ করে দিয়ে চলে যাব। রাজা এই শর্ত মেনে নেন। এরপর তিনি একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং মূর্তি নির্মাণের কাজ শুরু করেন। সেই ঘরের ভেতর থেকে কেবলই যন্ত্রপাতির আওয়াজ শোনা যেত। এদিকে মূর্তি নির্মাণ নিয়ে রাজা ইন্দ্রদুম্নের স্ত্রী গুন্ডিচা দেবীর আগ্রহ বাড়তেই থাকে। মন্দিরের দরজার বাইরে থেকে কান পেতে তিনি শোনার চেষ্টা করেন ভেতর থেকে কোনো শব্দ আসছে কিনা, কিন্তু 15 দিন পর থেকে তিনি আর কোনো শব্দ শুনতে পান না। ফলে তার মনে হয় বৃদ্ধ কারিগর হয়তো ক্ষুধা তৃষ্ণার জ্বালায় মারা গিয়েছে। এই খবর পৌঁছে দেন তিনি রাজার কাছে। খবর পেয়ে সেখানে পৌঁছে যান রাজা। রানীর মন্দিরের দরজা খোলার জেদ করেন। নিরুপায় হয়ে মন্দিরের দরজা খোলেন রাজা। দরজা খোলার সঙ্গে সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে যান বৃদ্ধ কারিগর রূপী বিশ্বকর্মা। তখন সেখানে 3টি অসম্পূর্ণ মূর্তি দেখতে পান তারা। জগন্নাথ ও বলভদ্রের হাত তখনও অর্ধেক তৈরি হয়েছিল, সুভদ্রার হাত ও পা দুটোই হয়নি। তখন রাজা ও রানী দুঃখে ভেঙে পড়লেন। রাজাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন এই রূপেই তিনি পূজিত হতে চান। একে স্বয়ং জগন্নাথ দেবের ইচ্ছে মনে করে সেই অসম্পূর্ণ মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। মনে করা হয় সেই থেকে জগন্নাথের মূর্তি এইভাবেই পূজিত হয়ে আসছে।